টাকার বিনিময়ে সরকারি জায়গা হাতিয়ে নেবার অভিযোগ উঠল ধনপুর বিধানসভার উত্তর পাহাড়পুর এলাকায়। অভিযোগ, বর্তমানে বসবাসকারী আব্দুল রহমানের জায়গা টাকার বিনিময়ে হাতিয়ে নিয়েছে তার বড় ভাই সিরাজুল ইসলাম। এই নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন আব্দুল রহমানের পরিবার। ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর পাহাড়পুর রাঙ্গামোড়া এলাকায় বসবাস করছেন আব্দুল রহমান ও তার পরিবার। কিন্তু রাজ্যে পালা বদলের পর 2018 সালে আব্দুল রহমান ও তার ছেলে জানতে পারে তার বড় ভাই সিরাজুল ইসলাম টাকার বিনিময়ে এই সরকারি জায়গা হাফিজ করে নিয়েছে। এরপর আব্দুল রহমানের পরিবার দ্বারস্থ হন মহকুমা প্রশাসনের তরফ থেকে এই সমস্ত বিষয় দেখার চেষ্টা করা হয়, কিন্তু বর্তমানে এই জমির পর্চা মহকুমা অফিস থেকেই গায়েব হয়ে গেছে। তাই আব্দুল রহমানের পরিবার সুষ্ঠু বিচার চাইছে। ইনকোয়ারি করাইছে ডিসিএম দিয়া, তহসিলদার দিয়া, এবং এই রিপোর্টগুলো ওইখানে দিছে। দেওয়ার পরে আমরা ওইখান থেকে যখন 1 বছর হয়ে গেছে, গত 1 বছর হয়ে গেছে, একটা হিয়ারিং হয়েছে, তারপর আর কোনো ধরনের হিয়ারিং হইতে আসে না হওয়াতে আমরা দেখছি যে এটা কোন অবস্থা আছে। এটা তো সরকারি জায়গা, রিজার্ভ জায়গা যত হয়ে গেছে, আমরা এটা ক্যান্সেলিং চাইছি, ক্যান্সেল যেহেতু হইতে আসে না, তখন আমরা ডিএমএ একটা আরটিআই করছি তহসিল এবং ডিসির রিপোর্টগুলা কালেকশন করার জন্য। তখন তারা আমরা জেরক্স করে তহসিল এবং ডিসির রিপোর্টগুলো আমরা দিছে। দেওয়ার পরে তখন এটার এদিকে কোনো কোর্টে বা অন্য জায়গায় কোনো অফিসে এটা শো করতেছে না। তারপরে আমরা আবার গেছি, আবার যাওয়ার পরে আমরা আরটিআই জানাইছি। আরটিআই জানার পরে তারা আমরা সময় দিতে আছে 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে আইও। আজকে 1 মাস হয়ে গেছে, আমরা এটার কোনো রিপোর্ট পাইতে আসি না। যে আজকে আমরা যখন গেলাম ওখানে, যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তার কাছে নাই, অথচ কিছুদিন আগে আমরা জেরক্স করে ওইখান থেকে কম্পিউটার থেকে বাইরে করে দিয়েছি তহসিল ডিসি সবগুলা। শাসক বিজেপি দল প্রচার করছে বিজেপি শাসনে রাজ্যে চলছে ঘরে ঘরে সুশাসন, কিন্তু বর্তমানে প্রশাসনের অভ্যন্তরে যে অপশাসন চলছে সে বিষয়ে কতটুকু অবগত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।